ওই আল্লাহ তোমাকে 5 বেলা ডাকে, এর চেয়ে বড় অপরাধ কি? শুধু আল্লাহ ডাকে? আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90 ভাগ নামাজ পড়ে না। নামাজ যখন চলতেছিল আমি এইখান দিয়ে যাইতেছিলাম, অর্ধেক মজমা এখানে বসা ছিল, নামাজ পড়ে না। বলুক এই দোকানদাররা কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না। কোন দোকানের মালিক কর্মচারী রাখবো না ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিব? বলো কি বাজারের মালিকরা কি করবে? বাহির করে দিবে না দিবে না? যুবক, তোরে তো ডেলি 5 বার আল্লাহ ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, তোকে সোনা বানাইতে ডাকে। হায় হায়, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ যুবক নামাজ পড়ে না। যুবক কিয়ামতের দিন যখন প্রশ্ন করবে আন শাবাবিকা ফীমা আবলা, কি জবাব দিবে বলো? যে যৌবন কোথায় হারায় আসলি বল, কোথায় হারাইছস? ইন্টারনেটে? কি জবাব দিবা যুবক? 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, লা ইয়াজাল, পাওটাকে নড়াইতে দিবে না। কি জবাব দিবে কালকে বলো? কিয়ামতের দিন উলামা একমত হবে, কোন নবী রাসূল শুধু এতটুক চিৎকার দিবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম। জিবরিল আমিন পর্যন্ত জমিনে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুধু একটা চিৎকার থাকবে, রব্বি উম্মতি উম্মতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি বইলা, আর আল্লাহর একদিকে সান্ত্বনা দিবে, বন্ধু সাল তুতা শাফি তুশাফা। চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকবেন, মঞ্জুর করতে থাকবো। ও যুবক, তোমাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, পায়ে হাত দিয়ে প্রশ্ন করি, বলো তুমি ওই রসুলের রং ছেড়া অন্যের রঙে রঙিন পেলা কি করে? বলো তুমি অন্যের রঙে রঙিন হইলে কি করে? কবরে যাওয়ার পরেই তো প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কবরের প্রথম প্রশ্ন। বাকি 2টা পরে হবে। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন না, ইমাম মুসলিম লেখেন না,
এই দুইজনে একমত হয়ে রাখছেন কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদি। নিয়াসব বুখারী, আমি খুলে দেখায় দিই, কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে। কেননা আল্লাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া চিনছি, নাইলে আমরা আল্লাহ চিনতাম না। দুনিয়াই তো চিনত না, দুনিয়া চিনত না। কিতাবে লেখা আছে, জানি না সিলেটের ওলামারা মানবে কিনা, বলবো। আল্লাহ যখন জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, দুনিয়া চুপ ছিল, কারো কাছে জবাব ছিল না, না নবী না রাসূল। সর্বপ্রথম জবাব দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বালা। তারপরে সবাই চিৎকার দিয়া উঠছে বালা। কবরের প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন, প্রমাণ করো। তুমি অন্যের রঙে রঙিন হইলে কি করে? হায় হায়, 30 লাখ টাকাও দিতে হইল, আবার ধারণ করতে হইল, তো লাভটা কি হইল? দেখতে তো আসি প্রবাসে গেলে 30 লাখ দিতে হয়, ইউরোপে গেলে, আমেরিকাকে গেলে 50 লাখ দিতে হয়, লন্ডনে গেলেও 20-30 লাখ দিতে হয়। রঙিনও হইল, আবার টাকাও দিলা, তো রঙিন হইয়া লাভটা হইল কি? ভাবতাম তোমাকে নিয়ে যেত আইসা যে তোমার চুলের কাটিং তো আমার মতো, তোমার শার্ট তো আমার মতো, তোমার প্যান্ট তো আমার মতো, তোমার চলাফেরা তো আমার মতো, তোমার রাত্র কাটে নেটের ভিতরে, আমারও রাত্রে কাটে নেটের ভিতরে, তুমিও আজান দিলে মসজিদে আসো না, আমিও নামাজ চিনি না, রমজান আসলে তুমিও রোজা রাখো না, আমিও তো রোজা চিনি না, তুমিও ইসলামকে লাইক করো না, আমিও লাইক করি না, চলো আমার সাথে ইউরোপ। লাভটা কি হলো? আমি শেষ জায়গায় চলে আসছি। রহমতের ছোঁয়া লাগলেই সোনা হবে, কিনবে জান্নাত দিয়া জান্নাত, জান্নাত দিয়া কিনবে। পরশ পাথর শুধু লোহায় লাগলেই সোনা হয়, স্টিলে লাগলে হয় না, তামায় লাগলে হয় না, কাঠে লাগলে হয় না, অন্য কোনো পদার্থে লাগলে হয় না, শুধু লোহায় লাগলেই স্বর্ণ হয়। তোমাকেও মুসলমানের ঘরে জন্ম দিছিল, উম্মতে মুহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিছিল, যেন ছোঁয়া লাগলেই তুমি সোনা হয়ে যাও। আল্লাহ যেন তোমাকে আমাকে জান্নাত দিয়ে কিনতে পারে। যুবক, দুনিয়াই সব শেষ। আরে বলো, দুনিয়াতেই শেষ? হ্যাঁ না দুনিয়া নিয়েই খুশি হয়ে গেল? বলো বলো, রাগ হয়ে যাবা? হ্যাঁ, এই মজমা দুনিয়ার কি পাইছে? সবার ঘরে কি এসি আছে? এসিওয়ালা একজনও এখানে আসে না, সব শ্রমিক পেশার মানুষ। আরেকটা শব্দ বলবো, রাগ হয়ে যাবেন? সব দিন কামায়, দিন খায়, দিন মজদুর মানুষ, ঠিক না? সব মধ্যবিত্ত ঘরের মানুষ। যুবক, একটা গেঞ্জি পায়ে হারায় গেল, সামান্য একটা শার্ট পায়ে হারায় গেল, বুঝতাম তোমাদের হাতের ভিতরে, সবার হাতে 15 আইফোন সবার হাতে আছে, তাইলে বুঝতাম 1-1.5 লাখ টাকা দামের একটা ফোন হাতে নিয়ে ঘুরো। ফোনও তো হাতের ভিতরে চায়নার ফোন। হ্যাঁ, কি পায়া জান্নাত বুইলা গেল বলো? কি পায়া আল্লাহ বুইলা গেল বলো? কোরআনের কথাই কি সত্য বানাইলা? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, হাদিসের কথাই কি সত্য হলো? মিসকিনুন ফাখুর, আল্লাহর রাসূল তো চোখের পানি ঝরায়া বলছিল,
যাদের হাতের কাছে আমি জান্নাত আইনা দিলাম, হায় আফসোস, ওরাও জান্নাত হারায় ফেলল। এই মজমার জান্নাত তো হাতের মুঠায়, কি পায়া জান্নাত হারায় গেল? বলো বলো বলো, রাগ হয়ে যাবা? সিলেটও সোসাইটি আছে যারা ডেলি বিরিয়ানি খায়, তোমার তো মাসে একবার জোটে না কপালে। তুমি তো শুধু দামি দামি হোটেলগুলার সামনে দিয়ে যাও আর শুধু তাকায় তাকায় দেখো, ঢুকতে গেলেও তোমাকে ধাক্কা দিয়ে থামায় দেয়, চেহারা দেখেই বলে তুই বিল দিতে পারবে কিনা জানি না, একে ঢুকতে দেওয়া যাবে না। ওইখানে ঢুকতে গেলেও তো ফর্মালিটি আছে। রাগ হয়ে গেল? কি দেখা জান্নাত হারায়া দিলা বলো? আমাকে বুঝাও, আমি বুঝানোর দরকার নেই, আমাকে বুঝাও কি পাইলা দুনিয়া? বুঝতাম সবার বাড়িতে গাড়ি আছে, সবার কাছে মোটর সাইকেল আছে, সবার বাড়ি বিল্ডিং, সবার কাছে এসি আছে, সব কামরা এসি, মনে চাইলে বিরিয়ানিও খেতে পারে, মনে চাইলে পোলাও খেতে পারে, মনে চাইলে দুনিয়ার যে কোনো ফাস্টফুড খেতে পারে। এরকমও তো এই মজমার সমর্থ নাই। কি পায়ে হারায় গেল? বুঝাও আমাকে, আমি শেষ জায়গায় চলে আসছি, আমাকে বুঝাও। আমি তোমাদের পায়ে ধরি, তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। আমি চাই ওই যুবক হও যে যুবক কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জান্নাতের চিত্র শুনায়া দুনিয়া বলছে এত করিস না, পাগল হয়ে যাবি, সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। বাড়িওয়ালারা বুঝাইছে, বন্ধু বান্ধব বুঝাইছে, পরিবার বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে। একদিন সকালে ছুটতেছে রাস্তা দিয়ে আর চিৎকার দিতেছে, আইনা আইনা, আইনা কোথায়? সবাই জমা হয়ে বলতেছে তার শীর্ষে। নাইলে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই যে থামাইছে আর বলছে তার শীর্ষে। বলছে না। বলে তাইলে দৌড়াস কোথায় আর চিৎকার দেশ কি? বলছে সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে আর ফলে ভরা। জান্নাতে গাছে ফল ধরবে, সোনার গাছে, সোনার গাছে, কাঠের গাছে না যুবক। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জান্নাতে ফল ধরবে জমররুদের গাছে, জান্নাতে ফল ধরবে মারজানের গাছে, জান্নাতে ফল ধরবে মুক্তার গাছে, জান্নাতে ফল ধরবে হীরার গাছে। জান্নাতের ফুল আর ফল বড় বাগান দেখলাম, ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব ছিল না, সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না। আমি যখন কাছে গেলাম তো বলতেছিল আইনার জামাই আসছে, স্বামী আসছে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলে হাসি দিয়া বলল আমরা কোথায়? সে তো আরো আগে, আমরা তার দাসী, তার জন্য পানি ভরা নিতে আসছি। বলে আমি দ্রুত গতিতে চলতে শুরু করলাম, দ্বিতীয় বাগানে ঢুকলাম। ঠিক জান্নাতের দ্বিতীয় বাগান ফুলে ফলে ভরা, কোটি আইটেম ফলে ভরা, কোটি আইটেম ফুলে ভরা। ওর ভিতরও ঝর্ণা প্রবাহমান, ওর ভিতরও দেখলাম মেয়েরা পানি ভরতেছে, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসছে, স্বামী আসছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? হাসি দিয়া বলল আমরা কোথায়? ওর রূপের কাছে আমরা কিছুই না, আমরা তো ওর দাসী। পানি বুঝা নেওয়ার জন্য আসছি, ও তো আরো আগে।
বলে আর মন মানল না, ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানে দেখলাম মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। দুই দলের থিকা কুঠি কুঠি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে, হীরার দোলনায়। সৃষ্টি যার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা রাখে না। হায় হায়, নাইলে আল্লাহর রসুল কেন বলবে মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিয়াত ওমা খাতারা কলবি বাশার। এরকম রূপসী বলে ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম, তো থামায়া বলল এখন না, আজকের ইফতার তোমার আমার কাছে হবে। বইলা একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। যুবক, তুমি ওই যুবক হও, হইতে রাজি না? রাজি না? চাও জান্নাত চাও? হ্যাঁ, সব রাখা আছে। 14 তারিখও রাখা আছে, নাচও রাখা আছে, গানও রাখা আছে, বাংলাদেশের মতো সমুদ্র সৈকতও রাখা আছে। দুনিয়ার গুলা তো ডানা কাটা, ঠিক না? মনে হয় বোঝে না ডানা কাটা। বুঝছো ডানা কাটা কি? লজ্জা লাগে বলতে? তোমরাই তো বলো ডানা কাটা, ঠিক না? বেপর্দা হইলেই ডানা চলে যায়, এই জন্য ডানা কাটা। মহিলা পর্দাতে বাইরেলি ডানা, ডানা, আরে জোরে বলো। আর জান্নাতেরটা ডানা আলা বানায় রাখছে তোমার জন্য। এতটুক বানায় রাখছে মুস্ক দিয়া, এতটুক বানায় রাখছে আম্বার দিয়া, এতটুক বানায় রাখছে জাফরান দিয়া। তুমি জাফরানের খ্যাতি দেখো না, তুমি বুঝবা কি? এই জন্যই তো আমার জিব্বা দিয়া পানি পড়তেছে। আমি দেখছি জাফরান, স্পেনে দেখছি মাইলকে মাইল জাফরানের খ্যাত। তখন আমি বুঝছি ওই সিনায় মাথা রাখলে কেমন মজা হবে। মনে হয় বোঝো না, বুকে 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 মাথা বোঝো না? বোঝো তো সব, বাপদর্শ ফিডার খাও, বোঝে সব। আপনি বড় বড় চোখ করেছেন না, আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ, বোঝে সব, বাপদর্শে এরকম যে ফিডার খায়, ফিডার। অথচ মোবাইল যে বানাইছে ও মাথায় বাজে বাজে মাথা আশ্রয় দেওয়ালে মারে। আমিও তো মোবাইল এত বুঝি না, ওরা যত বুঝে, ঠিক না? মোবাইলের পো করা বুঝি বোঝে না। তো এতটুক বানাবেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে, ওই যে মাথার উপরে দেখো কুচি লাগাইছে। 3 কিলোমিটার ঘের, ওটাকে কুচি লাগায় লেহেঙ্গা বানাবে, এই সুতা দিয়া না, নূরের সুতা থেকে কাপড়। কোনো দর্জি লেহেঙ্গা বানাবে না, কোনো সৃষ্টির ছোঁয়া আল্লাহ লাগতে দিবে না। আল্লাহ কুদরত দিয়া বানাবে, যেমন আমাদেরকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেয় নাই। মার পেটের ভিতরে কুদরত দিয়া বানাইছেন। ঠিক তোমার আমার লেহেঙ্গা, ওই হুরের লেহেঙ্গাও বানাবে কুদরতি ছোঁয়া দিয়া, তোমার পোশাকও বানাবে কুদরতি ছোঁয়া দিয়া। চোখে চোখ লাগবে তো বুকে লেগে যাবে। আল্লাহর রসুল বলছেন লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিন আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় যুবক, একটু উপরে যা, কেমন রূপ হবে মনে হয় বোঝে না।
কেমন রূপ হবে? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারা ফিদ দুনিয়া কুল্লা। দোয়া করো আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ, আমি তোমাগরে সামিয়ানার পর্দা সরায়া হুরের এক ঝলক যদি দেখায়া দিতে পারতাম, তাইলে মনে হয় তোমাদেরকে মাতাল বানায়া দিতে পারতাম। মাতাল হাসি দিলে সারা দুনিয়া ফকফকে হবে। সমুদ্র থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাব, পাইলে দিব না, ঠিক না? হুজুর করে দেখো, হুজুর করে 40 বৎসর লাগায় রাখবো, 40 বৎসরে ছাড়বো না, আমরাও ছাড়বো না। 40 বৎসর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর একটা মুস্কি হাসি দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা। আমার ভিতরে আর তোর জন্য আল্লাহ আকর্ষণের কিছু বানায় নাই? মনে হয় বোঝে না। না বুঝলেই বুঝি 14 তারিখে হোটেলে বয়া খাওয়ায়, ঠিক না? মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা বাহির করে ওরা, ঠিক না? হ্যাঁ, প্রবাসী বাবারে গালি দিয়া পয়সা আনায়। বললাম না, সিলেটি ভাষায় গালি দিয়া কয় জন্ম দিলি কেন, পয়সা দিবি না? ভুল বললাম? পায়ে হাত দেই, জান্নাত চাও? চাও? 3টা কাম করতে পারবা? হ্যাঁ, মনের থিকা না ঠোঁটের থিকা? বুঝা দেখো কিন্তু। হ্যাঁ, আল্লাহ কিন্তু শুনতেছে, দেখতেছে। পারবা 3টা কাম করতে? কে কে পারবো দেখি? পাক্কা? নামাও নামাও নামাও। 1 নম্বর, এখন মনের থেকে তওবা করতে হবে। পারবা? কে কে পারবে মনের থেকে তওবা করতে? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয়, আজকের থেকে যখনই ঘুমাইতে যাবা, একটু আগেও আমি বলে আসছি, এখনো বলতেছি, হায় যদি পারতাম শাহজালাল রহমতুল্লাহ আলাইকে কবর থেকে উঠায় আনতে, যদি পারতাম শাহপরানকে উঠায় আনতে, যদি পারতাম গহরপুরীরে উঠায় আনতে, যদি পারতাম সাইকে কোরিয়াকে উঠায় আনতে, যদি পারতাম সিলেটের আরো আল্লাহওয়ালাদেরকে উঠায় আনতে, তাহলে আমার কথা সত্যায়িত করত। হায় তোমাদেরকে দেখলেও আমার কান্না আসে, জানো? ওই আল্লাহওয়ালার মতো কান্না আসে, মনে চায় কাঁদি, ওয়াজ না কইরা অনেকক্ষণ একটু সময় কাঁদি, যে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে, কিন্তু এই মজমায় একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ আমি মাপ চাই। এই মজমায় একজনও নাই, এই বাজারে একজনও নাই, এই যুবকদের ভিতরে একজনও নাই। আমার আওয়াজ যদি ঘরের অন্তরালে পৌঁছে, তাহলে মা বোনদের ভিতরে মনে হয় একজনও নাই, ওই ছাদের উপরও একজনও নাই। 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কসম খোদা। হায় আমার কাছে বুঝানোর ভঙ্গি তো নাই, এই জন্য আমি বুঝাইতে পারতেছি না। শুধু ডাকে না, রাতের এক পর্বে আমাদের দুনিয়ার ছাদে নাইমা চইলা আইসা চিৎকার ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। দুনিয়াওয়ালারা তো ফাঁসি দিলে খুশি হয়, আমি মাফ করলে খুশি হই। দুনিয়াওয়ালারা তো হাত কড়ি পড়াইতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। দুনিয়াওয়ালারা তো বেড়ি পড়াইতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। দুনিয়াওয়ালারা তো জেল জরিমানা দিলে খুশি হয়,
আমি মাফ করে দিতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করে দিলে খুশি হই। ওই আল্লাহ জন্য তো ডাক, হাত উঠায় না। দ্বিতীয় আল্লাহ বলছিল কবরস্থানে যা দেখি বেশিরভাগই কবরের মুর্দা 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। আজকে যুবক তুমি তোমাকে ডাকতেছে, কালকে আসবে তুমি ডাকবে, 1000 বৎসর ডাকবে, একবারও তাকায় দেখবে না, শুনবেই না। 1000 বৎসর পরে বলবে কালুক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো, কথা বলার বাকশক্তি হরণ করলাম। নাকতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপরে সিল কালা করে দিবে। আজকে তো ডাকতেছে, পারবা দ্বিতীয়টা? ঘুমের সময় যখন ঘুমাইতে যাবে, বিছনায় যায় শুধু হাত দুটা উঠায় বলবে আল্লাহ আমি তওবা কইরা ঘুমাইলাম। পারবা? কি কইরা ঘুমাইলাম? আমি মাপ চায় ঘুমাইলাম, বা আমি তওবা কইরা ঘুমাইলাম। আমি আল্লাহর উপরে ভরসা রেখা বলতেছি যুবক, গ্যারান্টি দিতে পারি তোমাকে, শুধু ফোনের কারণে গ্যারান্টি দিতে পারি তোমাকে, ফোনের কারণে প্রতি মাসে 2-1টা ফোন আসে, তোমাকে গ্যারান্টি দিতে পারি। আর আমার আল্লাহর উপরে বিশ্বাস, যদি কন্টিনিউ 6 মাস করতে পারো তাহলে তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। তুমি 2 চোখ দিয়ে দেখো। আমি ফোন পায়া বলতেছি তোমাদেরকে, নাইলে বলতাম না। পারবেন? পারবা যুবকরা? পারবা? সারাদিন কি করলা আমার বিষয় না। আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে আমাকে চকিদার বানায় পাঠায় না। তুমি সারাদিন কি করলা আমার বিষয় না। আমার বিষয় তুমি ঘুমাইতে যখন গেলা তো মাপ চাইলা কিনা। হতে পারে একদিন ঘুমাবে আর কোনোদিন উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, হতে পারে। এই জন্য বলি ঘুমানোর সময় তওবা করা। পারবেন? পারবা তোমরা? তৃতীয়, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? পাক্কা? নামাও, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। 24 ঘন্টা যারটা বক্ষণ করি, 24 ঘন্টা নুন কার খাই? হ্যাঁ, 24 ঘন্টা নুন কার খাই? 24 ঘন্টা আমাদেরকে সেবা কে দেয়? ও যুবক, যদি অক্সিজেনের, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, রব্বে কাবার কসম, সিলেট কেন বাংলাদেশে কোনো বিল্ডিং হতো না, টিনের ঘর পর্যন্ত হতো না। হতে পারত লতা পাতার ঘর হতো, টিনের পর্যন্ত ঘর হতো না। লন্ডনী বাড়ি। যদি শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে, কি এইদিকে 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 আওয়াজ না, যদি অক্সিজেন কিনতে হতো কিসের দামে? কিসের দামে? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি মোবাইল সেট কিনতে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 550 কে হায় হায় 30 দিয়া গুণ দিয়া দেখো, তোমাদের কাছে মোবাইল আছে, মোবাইলের ভিতরে ক্যালকুলেটর আছে, গুণ দাও। 530 কে 30 দিয়া গুণ দিয়া দেখো কত টাকা হয়। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো।
এই সেবা কে দেয়? কে দেয়? কে দেয়? মনে উঠলো এই জন্য একটা তথ্য দিতেছি, নাইলে দিতাম না। মনে উঠলো, মনে। উজু করো না করো না? হ্যাঁ। গার মাসা করো না করো না? হ্যাঁ করো। কয়বার? কয়বার? কমসে কম, কমসে কম। গার মাসা কেন জানেন? আমেরিকার ডাক্তারের গবেষণা, আমেরিকান ডাক্তার গবেষণা করে দেখছে মুসলমানকে নবীজির কারণে উজুর ভিতরে ঘাড় মাসা করা দিছে। ও গবেষণা করে দেখছে মুসলমানের ঘাড় মাসা করার কারণে মুসলমানের ভিতরে মানসিক রোগী সবচেয়ে কম। সারা বাংলাদেশে পাগলখানা কয়টা? কোন জায়গায়? পাবনা। আমেরিকার এক একটা শহরে পাগলখানা ডর্জনের উপরে। ও যুবক, তোকে এই সেবা তো দিল, পাগল হওয়ার থেকে বাঁচাইল। যদিও শুক্রবারে শুধু উজু করে, যদিও শুধু রমজানে উজু করে, যদিও শুধু 2 ঈদে উজু করে, শুধু গারের ভিতরে পানি দিয়ে মাসা করার কারণে মুসলমানকে আল্লাহ, পাগলের সংখ্যা মুসলমানের ভিতরে দুনিয়াতে সবচেয়ে কম। অস্ট্রেলিয়ায় প্রতি 4 জনে একজন মানসিক রোগী। চ্যালেঞ্জ আমার সাথে। এই সেবা কে দেয়? ওই আল্লাহ তোমাকে 5 বেলা ডাকে। এর চেয়ে বড় অপরাধ কি? শুধু আল্লাহ ডাকে? আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90 ভাগ নামাজ পড়ে না। নামাজ যখন চলতেছিল আমি এইখান দিয়ে যাইতেছিলাম, অর্ধেক মজমা এখানে বসা ছিল, নামাজ পড়ে না। বলুক এই দোকানদাররা কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না। কোন দোকানের মালিক কর্মচারী রাখবো না ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিব? বলো কি বাজারের মালিকরা কি করবে? বাহির করে দিবে না দিবে না? যুবক, তোরে তো ডেলি 5 বার আল্লাহ ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, তোকে সোনা বানাইতে ডাকে। হায় হায় হায়, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ যুবক নামাজ পড়ে না। যুবক কিয়ামতের দিন যখন প্রশ্ন করবে আন শাবাবিকা ফীমা আবলা, কি জবাব দিবে বলো? যে যৌবন কোথায় হারায় আসলি বল, কোথায় হারাইছ? ইন্টারনেটে? কি জবাব দিবা যুবক? 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, লা ইয়াজাল, পাওটাকে নড়াইতেও দিবে না। কি জবাব দিবে কালকে বলো? পড়বা নামাজ না পড়বা না?
কে কে পড়বে দেখি যে আজকের থেকে আর ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।